এই যে কীর্তনটি হবে এটা হলো প্রার্থনা কীর্তন। কার উদ্দেশ্যে? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের উদ্দেশ্যে। হাতে তালি দিয়ে সবাই বলবো খুব সহজ কথাগুলো। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। আস্তে বলতে পারছেন? এই বাজিও না কিছু, বলতে পারছেন আপনারা? পারছেন? আচ্ছা এটা পারবেন? রাধে রাধে জপা করো, পারবেন? এটা কি আপনার ভাষা? তা কি করে পারলেন? আমার 43 বছর কীর্তন জগৎ, এখনো পর্যন্ত কোনো কীর্তন কমিটি, কোনো লোক আমাকে এসে হিন্দি ভাষায় কথা বলাতে পারেনি। এটা আমার একটা গোড়ামি। এই গোড়ামিটা আপনি আপনার মধ্যে পরিচালনা করুন। আপনার ভাষাকে আপনি ভালোবাসুন, আপনার ভাষাকে আপনি বড় করে দেখুন। ভিন্ন রাজ্যের মানুষ আপনাকে মর্যাদা দেবে, দিতে বাধ্য। শুধু বললেই হবে বাংলা ভাষাকে মর্যাদা দিন। আপনি বাঙালি, আমার পরিচয় আমি বাঙালি। ভিন্ন রাজ্যের লোক যখনই দেখবে যে বাংলা কীর্তন করছে তখন তারা মান্যতা দিতে বাধ্য। দেখেছো, আমাদের মতো গোড়ামি এদেরও আছে। এটা গোড়ামি ধরে রাখতে হয়। তাই আসুন সবাই মিলে পরিষ্কার করে বলছি, যেতে যেতে কথাগুলো বলবো, অস্পষ্ট উচ্চারণ আমার নেই, স্পষ্টতার মধ্য দিয়ে বলি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। অনাথ শরণ ভুভার ভরণ, অনাথ শরণ ভুবর হরণ, অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবর হরণ। পতিত পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার। সবাই কীর্তন করুন, আমার সঙ্গে গান করুন, খুব প্রেম হবে, ভালো লাগবে। কত সুন্দর কথাগুলো বলবো খুলে। এই কীর্তন কে করতে জানে? করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার। জনপ্রতি করুণায় অপার, করুণা সিন্ধু প্রেমে পারাবার। দিন জন প্রতি করুণা অপার, দিন জনপ্রতি করুণায় অপার। করুণা সিন্ধু প্রেমে পারাবার। দিন জন প্রতি করুণা অপার। প্রেম ধর্ম দিবে করিতে প্রচার প্রেম। শরণ ভুবন হরণ, পতিত পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। কোষিত কাঞ্চন কান্তি কলেবর, কোষিত কাঞ্চন কান্তি কলেবর, কোষিত কাঞ্চন কান্তি কলেবর। কোষিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মোহন রূপ মনোহর। কোষিত কাঞ্চন কান্তি কলেবর, তার ভুবন মোহন রূপ মনোহর। কোষিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মোহন রূপ মনোহর। কোষিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মোহন রূপ মনোহর। বন্দে চরণ যান বিশ্ব চরাচর, বন্দে চরণ যান বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপ। আইসো আইসো বলি রঘুনাথ ধরিল চরণ, ধরিল চরণ,
নীলাচলের ঘটনা। রঘুনাথ দাস পালিয়ে গিয়ে নীলাচলে প্রথম সাক্ষাৎ এই নীলাচলে চৈতন্যদেবের সঙ্গে। আইসো আইসো বলি রঘুনাথ ধরিল চরণ, মহাপ্রভু কৃপায় তারে কইল আলিঙ্গন। আলিঙ্গনে বদ্ধ হলো, শিক্ষামূলক কথা বললেন। হ্যাঁ শোনো, নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিয়ে থাকতে গেলে তোমাকে এই আচরণগুলো করতে হবে। কি করতে হবে না? গ্রাম্য কথা না শুনিবা, গ্রাম্য কথা না কহিবা, ভালো না খাইবা, ভালো না পড়িবা, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লাভে, মানুষে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই পাইবে। অর্থাৎ শেষ কথাটা দিয়ে লোকশিক্ষা হেতু একটু প্রচারের প্রয়োজন বলি। এই যে নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম, এটা কিন্তু গৃহীর জন্য নয়। এদিকে নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম যারা নেবে তাদের আচরণ হবে, যে তোমাকে মান্যতা দেবে, সম্মান করবে, তাকে তুমি সম্মান করবে। যে তোমার সম্মান নষ্ট করবে, মানে অমর্যাদা করবে, তাকেও তুমি মান দেবে। এই যে চৈতন্যদেব শিক্ষা যে দিলেন, কোথা থেকে পেল? চৈতন্যদেব যে শ্রীমুখে শিক্ষাটা দিলেন, কোথা থেকে পেল? মনে রাখবেন, গোটা বৈষ্ণব জগতে, পৃথিবীর বুকে গোটা বৈষ্ণব জগতে যে যেখানে বৈষ্ণব যত আছে, তাদের যত আচরণ আপনারা চোখে দেখতে পান, সব আচরণ এসেছে ব্রজে রাধা ঠাকুরানী থেকে। রাধারানীর মধ্যে এই আচরণটা ছিল। প্রমাণ বৈষ্ণব পদাবলী বসুরামানন্দ ঠাকুর, ওই যে আমার কথা বলবে যারা, আমার কথা সবাই বলে। কারা বলে? বলছে কি এমন কেউ নেই যে বাকি নেই, সবাই বলে। কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায়ে উচ্চস্বরে, কেহ বা জপয়ে মনে মনে, গুরুদায়ের সেবকের কানে। আমার কথা পুরাণে বলেছে, ভাগবত বলেছে। কোন ভাগবত? না ভক্ত ভাগবত। তাহলে ভাগবত যে বলল মানে ভক্ত মর্যাদা দিল। এখান থেকে কিন্তু সিদ্ধান্ত। তার মানে রাধারানীকে যারা কলঙ্কিনী বলে, রাধারানী কিন্তু তাদেরকে কলঙ্কিনী বলে না। রাধারানীকে যারা কলঙ্কিনী বলছে তাদেরকে তিনি ভাগবত বলে মর্যাদা দিলেন। এই ধারা থেকেই কিন্তু এই বৈষ্ণব জগতে মধ্যে আমরা যারা দেখতে পাই আচরণগুলো, বৈষ্ণবীয় আচরণ, অতি উচ্চ স্তরে ভক্তি নিয়ে যারা বৈষ্ণব জগতে আছে, তারা দেখবেন তাদের মান যারা নষ্ট করে, তারা কখনো তাদের মান নষ্ট করে না। তাই বলে রমানি মানদ কৃষ্ণ নাম সদা লাভে, মানুষে ব্রজে রাধা কৃষ্ণ সব অবশ্যই পাইবে। পরবর্তীকালে আমি আর এখানে উল্লেখ করব না, যেহেতু মহোৎসব হবে, আবার মহোৎসবের রাত্র কীর্তন আছে, অথবা কথাটা উজ্জ্ব রাখলাম। পরবর্তীকালে শুধু এইটুকু বলবো, পরবর্তীকালে রঘুনাথ দাস কিন্তু আর নীলাচলে ছিল না, চলে এসেছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এলো মানে আপনারা জানেন, বৃন্দাবনে বিরাট এক পাহাড় আছে। পাহাড়ের কি নাম বলুন? পাহাড়ের কি নাম? বৃন্দাবনে বিরাট এক পাহাড় আছে, কি নাম? গোবর্ধন পাহাড়। হ্যাঁ, মানে কথায় আছে ভক্তিরাজ্যে যে গোবর্ধন, মানে যে পাহাড় গোবর্ধন, সেই হচ্ছে আমার গিরিরাজ। গিরিরাজ আর গোবর্ধনে কোনো ভেদ নাই। যেমন যে রাধা সেই কুণ্ড, যে কুণ্ড সেই রাধা। রাধারানী এবং কুণ্ডতে কোনো ভেদ নাই। যে রাধা সেই কুণ্ড, যে কুণ্ড সেই রাধা। তেমনি গোবর্ধন পাহাড় আর গিরিরাজ মানে কৃষ্ণতে কোনো ভেদ নাই। এই তত্ত্ব নিতে ধরে আমরা আজকে চৈতন্য চরিতামৃতের কথা সমাপ্তিতে বলবো।